সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভাগিনার রিসেপশনের দিনটা চলেই এসেছে। ওর রিসেপশনের ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল, চমৎকার সুন্দর ছিল। এটার ডেকোরেশন যখন চলছিল তখনকার ভিডিও ক্লিপ। এই যে আমরা রেডি হয়ে নিলাম, রওনা দিব। এই সে আমার স্পেশাল জামদানি শাড়ি, যেটা আমি বানিয়েছি আমার ভাগিনার রিসেপশনে পরার জন্য। আমাদের বের হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম যে জ্যামটা কমুক, যেহেতু ওয়ার্কিং ডেতে রিসেপশনের ডেটা পড়েছিল, তো ভেবেছিলাম জ্যামটা কমলেই যাব। তো জ্যাম কমার আশায় বসে থাকতে থাকতে আমাদের বের হতে খুব লেট হয়ে গিয়েছিল। আমি, আমার হাজব্যান্ড আর আম্মু, আমরা তিনজন একসাথে গিয়েছিলাম। আমাদের খুবই দেরি হয়ে গিয়েছিল। বাচ্চাদেরকে আমি আমার বোনের সাথে দিয়ে দিয়েছিলাম, ওরা আমাদের আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছিল। আর ওই দিন প্রচুর পরিমাণে জ্যাম থাকায় দেখা গিয়েছে সবাই পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। মানে আমরা যখন গিয়ে পৌঁছাই তখন তো মনে হয় যেন সেন্টারে দাঁড়ানোর মতো অবস্থা নেই। মানে খুবই ভিড় ছিল, খুবই মানে একটু অস্বস্তি লাগছিল হঠাৎ করে এত মানুষ দেখে। তারপর আস্তে আস্তে সবাইকে দেখলাম, সবার সাথে গিয়ে কথা বললাম, খুব ভালো লাগছিলো। এদিক দিয়ে বরকনেও আমরা আসার আগে এন্ট্রি নিয়েছিল। বরকনের এন্ট্রিটা আমরা মিস করে ফেলেছি। এই যে দেখুন সবাই যে যার মতো ছবি তুলছে, খুব ভালো লাগছে। অনেকের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, আমরা একেবারে লাস্টের দিকে গিয়ে পৌঁছেছিলাম। তো স্টেজ সব কিছু দেখছি, সবার সাথে পরিচিত হচ্ছি। অনেককেই আমরা যাওয়ার সাথে সাথে বিদায় দিতে হলো, মানে সবাই যাওয়ার টাইম হয়ে গিয়েছিল আমরা পৌঁছাতে। আর ডেকোরেশনের সাথে সবার ড্রেসের কালারগুলো খুব ভালো লাগছিলো, যে একটু লাইট কালারের মধ্যে ছিল, খুবই উজ্জ্বল আসছিল সব কিছু। এই যে মাশাল্লাহ আমার ভাগ্নে আর ভাগ্নে বউ, দুইটা পুতুল মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল। এই যে এখানে বাচ্চারাও খেলাধুলা করছিল, খাওয়া দাওয়া নিয়ে দুষ্টামি করছে। বাচ্চাদেরকে বিয়েতে গেলে আর পাওয়া যায় না, খাওয়ানোটাও অনেক কষ্টকর হয়ে যায়। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে যায়, খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই যে এখানে সবাই আসছে, সবাইকে হাই হ্যালো বলছিলাম। তখন আমার বোন আবার বউর এন্ট্রিটা কিছু ক্লিপ নিয়ে রেখেছিল, সেগুলো নিলাম। এই যে বউর এন্ট্রিটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, সবাইকেই ভালো লাগছিল। তো এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে, ভাবতেই অবাক লাগে এই এখনই আমি শাশুড়ি হয়ে গিয়েছি। এটা আমাদের ছেলের বউ মাশাল্লাহ। তো ওরা বেশি দিন থাকবে না, তো প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি করা হয়েছে, ওরা চলে যাবে যে যার গন্তব্যস্থলে। তো আমরা সবাই গিয়েছি, ওদের সাথে কথাবার্তা বলছিলে সবাই, সব রিলেটিভদের সাথে দেখা করতে করতে আসলে ওই দিন আর তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, কারণ একে তো গিয়েছি দেরি করে, তার মধ্যে অনেক রিলেটিভদের সাথে আছে যে আমার বিয়ের পর আর দেখাই হয়নি। আমার বিয়ের পরে এই যে দেখা হলো, সবার সাথে কথাবার্তা বলা, আমার বাবা আসছে, বাবার সাথে কথা বলা, বাবা ভাই সবার সাথে কথাটা বলতেই দেখা গেল যে আমাদের কখন যে রাত 1:30 বেজে গিয়েছে টেরই পাইনি। মাশাআল্লাহ এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর একটু হাস্যকর লাগে, কারণ ফটোগ্রাফাররা বিভিন্ন পোজ দিতে বলে, যেটা আসলে আমাদের কাছে একটু আনইজি লাগে, কিন্তু ছবি তোলার জন্য এই পোজগুলো দিতে হয়। তারপরে আসে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, মালা বদলের ব্যাপারটা। মালা বদলটা আসলে খুবই মজা লাগে, যে দেখা যায় যে মালা বদলের সময়ই মজাটা হয় বেশি। ওদের মালা বদলের সময় দেখা গিয়েছে যে বউকে উপরে তুলে ফেললে তখন আমাদের ছেলে মালা পরাতে একটু টাফ হয়ে যায়, বা আমাদের ছেলেকে যখন মালা পরানোর ইস্যু আসে, আমার ছেলের ফ্রেন্ডরা মিলে ওকে উপরে তুলে ফেলে। তো ওরা দুজনেই ফ্রেন্ড, সেহেতু ওদের ফ্রেন্ড সার্কেলটাও সেম। তো ওইখানে ওরা নিজেরা ভাগ হয়ে যায় যে কে মেয়ের পক্ষে থাকবে, কে ছেলের পক্ষে থাকবে। তো খুবই ভালো লাগছিল দেখতে। আর মাশাল্লাহ আমাদের ভাগনা বউ দুজনকে একেবারে পুতুলের মতো সুন্দর লাগছিল। সবাই ওদের জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন, ওদের আগামী জীবনটা যেন খুবই সুন্দর হয়, খুব চমৎকারভাবে যেন ওরা ওদের জীবনটা কাটাতে পারে একসাথে। সবাই দোয়া করবেন। একটা মানুষের বিয়ে হয়ে যাওয়া মানে তার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়, নতুন একটা পরিবেশ, নতুন একটা পরিবার, সব কিছুর সাথে সুন্দরভাবে মিলেমিশে যায়। তারপরে এই যে আমাদের নিজেদের কিছু ভিডিও ক্লিপ, মাশাল্লাহ আমার বোনকে অনেক সুন্দর লেগেছে। তাই আমরা শেষের লাস্টে কিছু পিকচারে অ্যাড করে দিলাম, যেগুলো আমরা পিকচার তুলেছি স্টেজ খালি পেয়ে। আমি আমার হাজব্যান্ড ম্যাচ করে পড়েছিলাম। তো আমাদেরও খুব ভালো লেগেছে। এই যে শাশুড়ি, মামি শাশুড়ি, মামা শ্বশুর, আর ও বলতে গেলে আমার ফ্রেন্ড প্লাস যা প্লাস ননদ ভাবি, আমাদের অনেক রিলেশন। তো এই যে টুকটাক কিছু ছবি অ্যাড করে আমাদের আজকে ভিডিওটা শেষ করছি। সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।